সকল বন্ধুদের জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। আজকে আমি দেখাবো নিরামিষ মোচার ঘন্ট। আর এই লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মীর ভোগেও কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি করে পরিবেশন করা যায়। আমি আজকে গাছ থেকে টাটকা মোচা পেড়ে নিয়ে সেই মোচার ঘন্ট করে দেখাচ্ছি। দেখুন আমাদের গাছেরই মোচা, খুব বড় সাইজের কাঁঠালি কলার একদম মিষ্টি মোচা। মোচাটা পেরেই মনে হলো যে আজকে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই জানাই স্বাগত ও শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য, এবং চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য, এবং আরও বেশি করে যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন আমার এই শখের চ্যানেল। আজকে দেখুন রান্নাটা কীভাবে করছি। এটা কিন্তু খুবই সুন্দর খেতে একটা তরকারি, যেটা বহুদিনের পুরনো। এইভাবে মোচাটাকে ছাড়িয়ে আর এরকমভাবে এক একটা করে ছড়ার মতন, কলার ছড়ার মতন মোচার এইগুলো থাকে ফুলগুলো, সেগুলোকে বের করে নিয়ে কুচিয়ে নিয়েছি একদম মিহি করে। দেখুন কুচিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর মাঝখানটা এইটুকুনি অংশটা এটা রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আপনারা ইচ্ছে হলে কেটে তরকারিতে দিয়েও দিতে পারেন, আমি রেখে দিলাম। এটা কিন্তু ভাতে মেখে খেতে খুব সুন্দর লাগে, মোচার কলি ভাতে আমরা বলি। এটাকে একটু নুন তেল দিয়ে বা একটু আলু সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। এখানে আদা বাটা নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ডুমো ডুমো করে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর এই যে মোচাটা সেদ্ধ করেছি, এটা একটা স্টিম দিয়ে রেখে দিয়েছিলাম, খুলে ঠান্ডা করলাম। যেহেতু খুব ভালো মোচা, সেই জন্য জলটাও খুব ভালো। সাধারণত কষ থাকে অনেক মোচাতেই, সেটা দেখে নিতে হবে মুখে দিয়ে। জল থেকে ছেঁকে তুলে নিয়ে, আর মুঠো করে করে ছেঁকে তুলে সেটাকে ভালো করে চটকে নেবো। আর একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। এদিকে বিউলির ডালের বড়ি, আমি এখানে মাঝারি সাইজের বড়িটা ভেজে গুঁড়ো করে দেব। আপনারা চাইলে এই বড়িটাকে আধ ভাঙা করে তরকারির সঙ্গেও দিতে পারেন, অনেকে দেয়। আমরা সাধারণত বড়ি ভেজে গুঁড়ো করে দিই। ভাজা বড়ি থাকলে ভাজা বড়ি, বা যদি একটু মাঝারি সাইজের বড়ি থাকে সেই বড়িটাকেও এইভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে দিলে একই রকমই খেতে লাগে। মিহি করে গুঁড়ো করে নিতে হবে, এটা গুঁড়ো করতে একটু টাইম লাগে। এই যা এবার আমি দিচ্ছি কড়াতে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। এই ফোড়নটা কিন্তু দিতেই হবে এই মোচার ঘন্টতে। এই ফোড়নটা না দিলে কিন্তু ঘন্টর স্মেলটা আসবে না। এবার দিয়ে দিলাম আমি হিং, এখানে এভারেস্ট হিং ব্যবহার করেছি। তেলের মধ্যে হিং, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলু। যেহেতু ঘন্ট, এখানে আলু ছাড়াও করা যায়, সেখানে মোচার পরিমাণ বেশি হলে আলু ছাড়া করা যায়। এখানে যেহেতু মোচার পরিমাণ সেই অর্থে কম বলে একটু আলু দিয়েও করা যায়, এতে কোনো অসুবিধা নেই। আর এইভাবে মোচাটাকে ভালো করে হাতে করে চটকে নিয়েছি, মানে স্ম্যাশ করে নিয়েছি। স্ম্যাশ বলতে গেলে আরও হবে, তো সেই ব্যাপারটা নয়। মোট কথা ভালো করে মেখে চটকে নিয়েছি। দেখুন জলটা বেরিয়েছে ওর থেকে, আরও যা জল ছেঁকে বের করেছিলাম তার থেকে আরও বেশি জল বেরোলো, এবং সেই জলটাকে পাশে রেখে দিলাম। এখানে আমি মোচা রান্নাতে যেটুকু জল লাগবে ওই জলটাই দেবো, কারণ আমি মুখে দিয়ে টেস্ট করে দেখে নিয়েছি যে জলটা খুব ভালো, একদমই কষ নেই। এখানে হলুদ দিলাম, আলুটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম। জিরে যদি বাটা থাকে তো জিরের বাটা দিই, এখানে জিরের গুঁড়ো দিলাম, আর হলুদ দিলাম, আর আদা বাটাটা দিয়ে দিলাম। এই হলো মোচার মেন মশলা। খুবই সহজ মশলা, এবং যারা কোনোদিনও এখনও করেননি, নতুন যারা রান্না করছেন তারা শিখে নিতে পারেন। আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো, সেই জন্য আমার মনে হলো আজকে শেয়ার করি রান্নাটা। এই সন্ধে অনেক সময় অনেকেই লক্ষ্মীর ভোগ দেবেন, তাতে কিন্তু এই মোচার ঘন্টটা দিতে পারবেন যাদের বাড়িতে নিয়ম আছে দেবার। এবারে আমি ওই সেদ্ধ করে রাখা চটকে রাখা যে মোচাটা, সেটা দিয়ে দিলাম। অনেকেই মোচাতে আবার হলুদ দিয়েও সেদ্ধ করেন, অনেক সময় আমিও করে থাকি। এবার এইটা দিয়ে আমি এখন জোর আছে মোচাটাকে কিছুক্ষণ, অর্থাৎ হাই ফ্লেমের ওপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাবো। এই সময় দেখতে হবে কাটতে কাটতে দু একটা মোচার যে কাটি বেরোয়। মোচা কাটাটা আমি এখানে আর দেখালাম না, মোচার কাটি অন্যদিন একবার দেখাবো। মোচার কাটি যেটাকে বলা হয়, প্রত্যেকটা ফুল থেকে কাটি এবং সাদা রঙের একটা প্লাস্টিকের টাইপের একটা অংশ বেরোয় ফুলের, সেই দুটোকে কিন্তু বেছে ফেলে দিয়ে তারপরে কুচিয়ে রান্না করতে হয়। যারা জানেন না তারা ইউটিউবে কোথা থেকে হয়তো এটা দেখে নিতে পারেন, যারা নতুন রান্না শিখছেন। এবারে এই মোচাটাকে আমি কিছুক্ষণ ধরে কষাবো। আর দেখুন একটা কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর আমি ওখান থেকে শুকনো লঙ্কাটা এবার একটু তুলে নেবো। কেন তুলে নেবো না, শুকনো লঙ্কাটা অনেক সময় ফেটে গিয়ে একটা বিচ্ছিরি রকমের ঝাল হয়ে যায়, উগ্র ঝাল হয়ে যায়।
মোচায় তো অত ঝাল ভালো লাগবে না, আমরা এদিকে সাধারণত মোচার ঘন্ট একটু মিষ্টি খাই, সেই জন্য শুকনো লঙ্কাটা তুলে নিলাম। আর সেখানে কাঁচা লঙ্কা ঝালটা একটা টেস্ট আন, যারা ঝাল ছাদে খেতে ভালোবাসেন তারা শুকনো লঙ্কাটা রেখে দিতে পারেন, অনেকে গুঁড়ো লঙ্কাও দেন, কিন্তু আমি এখানে দিই না। এই মোচার ঘন্টতে বলে রাখি বন্ধুরা, ছোলা ভেজানো দিতে পারেন এবং ওপর থেকে আমি যে বড়ি দেবো সেইভাবেও করতে পারেন। আর আজকে এখানে আমার ছোলা নেই, আমি ছোলা ছাড়াই করছি। এবার দেখুন ওই সেদ্ধ করে রাখা জলটাই আমি এখানে দিলাম। তবে এটা বারবার বলে দিচ্ছি যে সেদ্ধ করে রাখা জলটা কিন্তু মুখে দিয়ে দেখতে হবে, জলে যদি কোনো কষ ভাব থাকে অবশ্যই সেই জলটা ফেলে দিতে হবে। এমনকি অনেক সময় এরকমও হয় যে মোচাটা সেদ্ধ করার পরে কষ ভাবটা এমন থাকে যে সেটাকে আবার ঝুড়ি করে কলের তলায় ভালো করে ধুয়ে নিতে হয়, এমনও হয়। বা ওপর থেকে যে জল ভালো যে রান্না করেন সেই জল দিয়েও ধুয়ে নিতে পারেন, যেখানে কলের জলের সাপ্লাই ভালো নয়। যাই হোক, এইভাবে কষে নিলাম, কষে নিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো, একটুখানি জলটা দিয়ে দিলাম, মোচা সেদ্ধ করার জলটাই যেহেতু এখানে ভীষণ ভালো সেই জন্য দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। আমার এই রান্নাবান্নার যে চ্যানেল এবং যে এমনি সমস্ত কিছু অন্যান্য পোস্ট করি, যদি ভালো লাগে সঙ্গে থাকবেন, গান টান সবই পোস্ট করি, গাছের কথা পোস্ট করি, যদি ভালো লাগে সঙ্গে থাকবেন এবং আরও চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আবারও অনুরোধ রাখছি। দেখুন এইবারে এটাকে ঢাকা দিয়ে একটু কম আঁচের মধ্যে আমি সেদ্ধ হতে দেবো। এতক্ষণ তো জোর আঁচে ছিল, এবার কম আঁচে আমি সেদ্ধ হতে দেবো। প্রায় 7 মিনিট 8 মিনিট মতন এরকম হয়ে যাওয়ার পর দেখুন জলটা অনেকটা টেনে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, খুন্তি করে দেখে নেব এবং দেখে নেওয়ার পরে দেখুন টান টান হয়ে গেছে। এই অবস্থায় আরও কিছু জিনিস দিয়ে নামিয়ে নেব। আজকে কোজাগরি পূর্ণিমার দিন যাদের বাড়িতে এইভাবে মোচা করে দেবেন, অবশ্যই আরেকটু রিচ করতে পারেন, মানে চাপাবার সময় তেলটা একটু বেশি দিলেন বা নামাবার সময় ঘিটা একটু বেশি দিলেন, তাহলে কিন্তু আরেকটু রিচ হবে। যেহেতু পুজো পার্বণ বা কোনো ফেস্টিভ্যাল বা লোকজন এলে আরেকটু আমরা সাধারণত একটু রিচ রান্না করে পরিবেশন করি, সেটাও করতে পারেন। এই মশলাটা আমার ঘরে তৈরি মশলা, জিরে লঙ্কার গুঁড়ো। এই জিরে লঙ্কার গুঁড়োটা আমি সবসময় ব্যবহার করি, অনেক তরকারিতেই, নিরামিষ তরকারিতে বেশ টেস্ট লাগে সেই জন্য দিই। লাস্টের দিকে এই জিরে লঙ্কার গুঁড়োটা দিলাম। এখানে লঙ্কার পরিমাণ কম, জিরের পরিমাণ বেশি দিয়ে হালকা করে ভেজে গুঁড়িয়ে রাখা একটা ফ্লেভারের জন্য। এবার এটা দেখলেন, এটা চায়ের চামচের হাফ চামচেরও কম হবে, আমি ছোটো চামচে করে তুললাম, ওটা দিয়ে ভালো করে দিয়ে কষিয়ে নেব। আর পরিমাণ মতন চিনি দেবো, একটু মিষ্টি স্বাদের ঘন্ট হয় সেই জন্য ওপর থেকে আমি এখানে 2 চামচে ভর্তি ভর্তি চিনি দিয়ে দিচ্ছি, লাগলে পরে আরও দেবো। আর মোচার ঘন্টতে বলে রাখি নারকেল কিন্তু একটা মাস্ট, এখানে আমি নারকেলও আজকে পাইনি, তবু আমি আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম। ওপর থেকে বড়ি গুঁড়ো এবং নারকেল কুড়িয়ে সেটা ওপর থেকে ছড়িয়ে দেওয়া, এটা অপূর্ব সুন্দর খেতে হয়। নারকেলটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন সুন্দর। ডেকোরেশন ব্যাপার থাকে ডেকোরেশনের। এই দেখুন কষতে কষতে চিনি দেওয়ার পর তার কালারটা আস্তে আস্তে একটা গাঢ় ভাব এসে যাচ্ছে, একটা কষার কালারটা সুন্দর আসছে, চিনিটা মিশে গেছে, গায়ে একটু লেগে লেগে যাচ্ছে কড়া থেকে। এবার টেনে সেটাকে চেঁচে নামিয়ে নেবো। নামিয়ে নিলেই আমার মোচার ঘন্ট এখানে মোটামুটি রেডি হয়ে গেল। আপনারা একটু টেস্ট করে নেবেন মিষ্টি এবং নুন এবং ঝালের পরিমাণটা, ঝালটা খুবই সামান্য হবে। এই অবস্থায় আমি এবার আবার শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর লাস্টে আমি গ্যাস বন্ধ করে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করে রাখা ঘি, গাওয়া ঘি, খাঁটি গরুর দুধের থেকে ঘি তৈরি করেছি সেই ঘি, আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে টিশিয়ে পরিবেশন করব না, ঠান্ডা হতে দেবো, তারপরে পরিবেশন করব। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, এবং আমার এই জানালে আমার খুব ভালো লাগে, কমেন্ট করলে ভালো লাগে, কমেন্ট সেকশানে অন রইল, খুব আরও মানে উৎসাহ লাগে আর কি, যে আরও কিছু রান্না করে দিই, দেখাই এরকম। যদিও খুব সাধারণভাবে রান্না, এটা অনেকেই জানেন। এবার গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইবারে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি একটা কাঁশিতে বা যে কোনো সার্ভিং বলে আপনারা রাখতে পারেন, বা ঠাকুরের যদি ভোগে পরিবেশন করেন তাহলে ঠান্ডা করে ভোগের থালাতে দিয়ে দিতে পারেন। এখানে আমি ঘরের বাসনেই আজকে করে দেখালাম। আর এইবারে একটা কাঁশিতে আমি ঠান্ডা করতে দিচ্ছি, ভালো ঠান্ডা হয়ে গেলে তবেই মোচা খেতে ভালো লাগে, মানে একদম গরম অবস্থায় কিন্তু মোচাটা অত ভালো লাগে না খেতে। এইভাবে দেখুন একদম টানে টানে হয়ে যাবে, মানে কোনো জলীয় ভাবটা থাকবে না, রসা রসা ভাবটা থাকবে না। এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিয়ে তার উপর দিয়ে বড়ি গুঁড়োটা দিয়ে দেবো। আর এই বড়ি গুঁড়োটা ভাজার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে বাজে স্মেল এসে যাবে একটা কিরম। এইভাবে আমি আমাদের সাথে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা আস্তে আস্তে ছড়িয়ে দেবো।
এবং যেখানে ছোটরা খাবে সেখানে বলাই বাহুল্য লঙ্কাটা দেবেন না, মানে কাঁচা লঙ্কা যেটা দিয়েছি সেই কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে করবেন। বাচ্চারাও তাহলে কিন্তু খুব আনন্দ করে এই মোচাটা খেতে শিখে যাবে। সাধারণত ছোটরা এইসব খায় না, অ্যাভয়েড করে। তো লঙ্কাটা বাদ দিয়ে আপনারা একটু মিষ্টি মিষ্টি করে দেবেন, তাহলে কিন্তু বাচ্চারা খুব সুন্দর এই মোচাটা খেতে শিখে যাবে। থোড় মোচা এইসব উপকারী জিনিসগুলো সাধারণ শিখে যাবে। হয়ে গেল আমার মোচার ঘন্ট, আজকে কোজাগরী পূর্ণিমার দিন একটা নিরামিষ স্পেশাল আইটেম। সকলে তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার এরকম কিছু রান্না নিয়ে আসবো। আজকে তাহলে বিদায় নিলাম। শুভ কোজাগরী পূর্ণিমা। নমস্কার।